ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গতকাল গভীর রাতে এক নার্স কর্মীকে শ্লীলতাহানির অভিযোগে উত্তাল হাসপাতাল চত্বর। সোমবার সকাল থেকেই এই ঘটনার প্রতিবাদে চিকিৎসক, নার্স, হাসপাতাল কর্মী দফায় দফায় বিক্ষোভ জানায়। প্রথমে হাসপাতাল চত্বর, এরপরে থানা ঘেরাও, তারপরে বাসস্ট্যান্ড সংলগ্ন ইলামবাজার চত্বর জুড়ে বিক্ষোভ দেখায় তারা। ঘটনাস্থলে ইতিমধ্যে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ পুলিশের শীর্ষস্থানীয় কর্তারা ঘটনা তদন্তে দফায় দফায় চলছে বৈঠক। ইতিমধ্যেই অভিযুক্ত রোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তপ্ত রয়েছে হাসপাতাল চত্বর। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শুধু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি নয়, নার্স, চিকিৎসক, আশা কর্মীরা নিরাপদ নয়। দু একদিন সিভিক ভলেন্টিয়ার দিয়ে নয়, 24 ঘন্টা নিরাপত্তা চাই পুলিশ কর্মী। প্রতিবাদ তো আজকে জানালাম, এই যে মার্চ হলো আমাদের র্যালি বার করেছিলাম। কালকে আমরা এটা নিয়ে করে এফআইআর করেছি, এফআইআর অ্যারেস্ট হয়েছে। আজকে আলোচনা করবো ওসি সাহেবের সঙ্গে, সাহেব এসেছিল, উনি বলেছেন আমরা এটা জাজ করছি, হসপিটাল ক্যাম্পাস ঘুরবো, বিডিও সাহেবকে নিয়ে, আপনাদেরকে নিয়ে কোথায় কোথায় লুপহোলস আছে দেখবো, আর সাফিসিয়েন্ট যেটুকু পুলিশ লাগবে আমরা ঘুরবো। আমরা বলেছি মেনটেন যাতে হয়, ওই দুদিন দিয়ে দিলাম তারপর আবার দুদিন দিয়ে দিলে একই অবস্থা, সেইটাই জানা মেনটেন্সটা হয় না, সেটা আমরা বারবার বলছিলাম। এর আগে আমাদের পুলিশ দিয়েছে, বন্ধুক দিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে, দুদিন গেল আবার সেই যেটা যখন নর্মাল হয়ে যাবে, সেইটা আমরা চাইছি যে একটা মেনটেন্স হয়, মহিলাদের নিরাপত্তা একটু বেশি দরকার। তাহলে ঘটনা করতে চলছে। সকাল থেকে কী কী কর্মসূচি নিয়েছেন আজকে? কর্মসূচি আজকে র্যালি হলো, আমাদের সিএমএ সাহেব এসছেন, কথা বলতে বিডিও সাহেব আছেন, ওখানে ওসি সাহেব আছেন, ওরা কথা বলতে আমাদের সঙ্গে। আর আমাদের যে ওসি সাহেব বললেন যে এটা একদিন বিডিও সাহেবকে নিয়ে হসপিটালটা ঘুরে একটা প্ল্যান করবো, কোথায় কী বসে বসে সিসি ক্যামেরা লাগতে পারে, কোথায় কোথায় লাইট লাগতে পারে অ্যাডিকুয়েট, কোথায় কী লাগতে পারে, বা ফোর্স কতটা লাগবে, বা আপনার তরফে কী লাগবে, সব কিছু মিলিয়ে একটা ডিসিশন করে আমরা একটা চার্ট বানাবো, সেই মতো চলবে। এই বিষয়ে কি থানায় কি কোনো ডেপুটেশন বা কিছু জমা দিলেন? ডেপুটেশন তো আমরা এখনও দিইনি, আমরা কালকে তো যা খবর করেছি অ্যারেস্ট হয়ে গেছে, ডেপুটেশন দিইনি, যেহেতু ওসি সাহেব এসছে, আজকে আলোচনা করছি, সিএমএস সাহেব আছেন, ওনার মতামত নেওয়া, আমরা বলবো ওসি সাহেব কী করা। আপনার নাম এবং পরিচয়? সুবীর কুমার রায়চৌধুরী। আমরা একটা সবাই মিলে প্রথমে একটা মিটিং করা হলো উই অন জাস্টিস করে, তারপর একটা র্যালি করে নিয়ে থানায় যাওয়া হয়েছে। থানায় গিয়ে ওখানকার ওসি এসপি স্যার এসেছিলেন, ওনার সাথে বসে সবাই মিলে একটা মিটিং করা হলো। তারপর একটা র্যালি করে আমরা এখন ডিপিএসসিতে এসেছি। আমাদের ডিস্ট্রিক্ট লেভেল থেকে সিএমও স্যার, ডিপিএইচও ম্যাডাম, ডিপিসি উনি এসছে। এখন এখানে বসে আবার সবাই মিলে একটা আলোচনা করা হবে। আর থানায় গিয়ে আমাদের একটাই দাবি ছিল যে সিভিক নয়, পুলিশ, এবং ফিমেল পুলিশও যেন থাকে, এবং 24 ঘন্টায় যেন এখানে তারা দায়িত্ব পালন করে। কারণ সিভিক যারা থাকে তারা স্বাস্থ্য কেন্দ্রে কি নিরাপত্তার একটা অভাব রয়েছিল? স্বাস্থ্য কেন্দ্রে স্যার এখানে তো তাও তো একটা শেডের নিচে সব লোকালিটি সবাই সবসময় থাকে, কিন্তু আমার আরও 35টা সাব সেন্টার এসডব্লিউসি আছে, যেখানে কিন্তু মেয়েরা একা একা, মানে মাঠের মাঝখানে একটা সেন্টার, সেখানে একজন মেয়ে বা দুইজন মেয়ে ডিউটি করে বা একজন ফিল্ডে যায়। সেখানে কিন্তু তারা সবসময়ই বলে যে আমরা কিন্তু, অনেকে আবার জানলা দরজা বন্ধ করে, মেন গেট বন্ধ করে রাখে, জানলা দিয়েও মানে ওষুধ দেওয়াদেওয়ি করে। কারণ অনেকেই আমাদের এরকম কমপ্লেন করে যে এরকম পেশেন্ট এসেছিলো, আমাদের এরকমভাবে বাজে বাজে বিহেভ করছে। হ্যাঁ, এরকম আমরা আমাদের প্রত্যেকটা মেয়েই কিন্তু এরকম নিরাপত্তাহীনতায় ভোগে, এবং সবসময় বিভিন্ন জায়গায় ঝামেলাও হয়। সেখানে আমরা গিয়ে থানার থেকে পুলিশ দিয়েও বা লোকাল সিভিক দিয়েও কিন্তু সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করি। কিন্তু বর্তমানে যে ঘটনাটি কালকে রাত্রে ঘটে গেছে, এটা তো মানে ভাবাই যায় না। আরজি কর নিয়ে এত ঘটনা ঘটে গেল, এত কিছু, তারপরেও যদি মানুষ একটু কনসাস না হয়, আমরা মেয়েরা বলুন কিসের ভিত্তিতে মানে পাবলিককে পরিষেবা দেবো? আর আমাদের হেলথ সিস্টেমের মধ্যে মেলদের থেকে ফিমেল সংখ্যাই বেশি। আমার যে যত ব্লকে স্টাফ আছে, যেমন আমাদের 191টা আশা ফিমেল, আমাদের হচ্ছে আপনার 47 জন এএনএম, তারাও ফিমেল, 25 জন সিএইচও, তারাও ফিমেল, গুটি কয়েক মাত্র মেল স্টাফ। তাহলে আমরা তো সবাই ফিমেল। আর প্রত্যেকে আমাদের মানে গ্রাসরুট লেভেল থেকে প্রত্যেকে আমাদের প্রতিনিয়ত 24 ঘন্টা আশা দিদিরা রাত্রি 1টা-1:30তেও ডেলিভারি পেশেন্ট নিয়ে হাসপাতালে আসে। এর আগেও কি এরকম ঘটনা ঘটেছে? এর আগে বিপিএসসিতে এরকম ঘটনা ঘটেনি, তবে এমনি সাব সেন্টারে ধরুন এমনি পাবলিক গিয়ে ঝামেলা করেছে, এরকম ঘটনা ঘটেছে, কিন্তু এরকম মারাত্মক আকারে হয়নি। আর বাতিকার পিএসসিতে তো গত বছর আপনারা জানেন একজনকে তো বিএসকে কর্মীকে, ফিমেল কর্মীকে মার্ডার করে ঝুলিয়ে রেখে ফেলে রেখেছিল, সেটাও
জানি না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদের নিরাপত্তা দিক, না হলে আমরা বলুন পাবলিক পরিষেবা দিতে এসেছি, সেখানে আমরাই যদি হেনস্থা হই তাহলে আমরা পরিষেবা দেবো কী করে? এতটুকু তো আমাদের প্রশাসনকে আমাদের এতটুকু দাবি তো মানতে হবে। আমরা তো মানে 8 ঘন্টা জায়গায় 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টাও ডিউটি করে দিই এত প্রোগ্রাম নামে। দেখুন ডিউরিং কোভিড আমরা তো হেলথ পার্সন যারা আমাদের নিজের জীবনে ঝুঁকি কখনোই নিইনি, সম্পূর্ণ পরিষেবা কিন্তু আমরা হেলথ সিস্টেম পুরোপুরি দিয়েছি, পাবলিকে পরিষেবা দিয়েছি। সেই সময় তো আমরা এক ফোঁটাও কোনো সময় বলিনি যে আমরা আমাদের নিজের মৃত্যুকে হাতের মুঠোয় করে নিয়ে কাজ করেছি, কিন্তু আমরা তো পিছুপা হইনি। কিন্তু এতটুকু সিকিউরিটি না দিলে আমাদের মেয়েদের নিয়ে কিভাবে কাজ করব? ম্যাম, জীবনের ঝুঁকি নিতে রাজি, কিন্তু সম্মানহানি হচ্ছে। সম্মানহানি, এটা তো একদম সম্মান, আত্মসম্মান, আত্মবলিদান। দেখলেন তো রিসেন্ট যে ঘটনাটা ঘটে গেল, এরপরে সত্যি মানে আমাদের সত্যি আমরা ভীষণভাবে মানে নিজেদেরকে নিরাপত্তাহীনতা কেন মানে কিভাবে কি মনে করছি, কারণ আমাদের ঘরেও ছোট মেয়ে আছে, এরাও তো পরবর্তী কি পাবে ভবিষ্যৎ আমরা বুঝতেই পারছি না। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে জল্পনা সরকার, আমি পিএইচএন।